আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইংলিশ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের টেস্ট পরীক্ষাতে তোমরা ইংলিশের উত্তর কিভাবে করবে। কারণ তোমাদের অনেকেরই কালকের ইংলিশের পরীক্ষা, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো কিভাবে তোমরা ইংলিশের অ্যান্সার করবে। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিক 2019-এর ইংলিশের প্রশ্নপত্র। কারণ তোমাদের যে প্রশ্নপত্রের ধরন, যে প্যাটার্ন, সেটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার মতনই হবে। প্রথমে দেখো সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন, এখানে সিন প্যাসেজ। সিন মানে হলো তোমাদের যে টেক্সট বই রয়েছে ব্লিস, সেই ব্লিসে তোমাদের যে গল্পগুলো আছে তার মধ্যে যে কোনো একটি গল্প থেকে তোমাদের একের দাগে প্রথমে প্যাসেজটা এইভাবে দেওয়া থাকবে এবং সেই প্যাসেজটি দেওয়ার পরে তোমাদের প্রশ্ন থাকে এমসিকিউ। এরপরে থাকে তোমাদের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে টেক্সটটা দেওয়া হয়েছে সেখান থেকে এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। এছাড়া থাকে কোয়েশ্চেনের তোমাদের উত্তর দিতে হবে, অথবা তোমাদের ট্রু ফলস থাকে, তার এগেনস্টে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলে। এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং এখানে এই যে প্রোস এবং গল্প থেকে যে তোমাদের প্রশ্ন থাকবে, এইটা থাকবে তোমাদের গল্প থেকে থাকবে 12 নম্বর। এবার আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে করব। দেখো এইটা যেহেতু তোমাদের জানা প্যাসেজ, কারণ এইটা সিন মানে জানা প্যাসেজ, তোমার দেখা প্যাসেজ, তোমাদের বই থেকেই প্রশ্নটা থাকবে। নিশ্চয়ই তোমরা বইয়ের গল্পগুলো পড়েছো, তাহলে তোমাদের প্যাসেজটাও দেওয়া রয়েছে এবং তোমাদের যে প্রশ্নগুলি যখন থাকবে, ধরো এখানে এমসিকিউ রয়েছে, এখানে এখানে যে লাইনটা থাকবে, আমার যে গল্পটাই আসুক না কেন, এই লাইনটা যেখানে আছে সেটি আমি পেন্সিল দিয়ে খুঁজে বার করব, দেখে আন্ডারলাইন করব এবং এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে কোনটির সঙ্গে আমি সেই লাইনের মিল খুঁজে পাচ্ছি দেখে আমি উত্তর লিখব। এইভাবেই আমাকে সিন প্যাসেজের উত্তরগুলি করতে হবে এবং ঠিক একইভাবে এখানে আমাদের যে শূন্যস্থান বা যে ধরনের সেন্টেন্স দিয়ে আমাদের কমপ্লিট করতে বলা হবে যে কোনো সেন্টেন্সকে, সেক্ষেত্রেও আমাদের এখানে রয়েছে স্বামীস ফাদার আস্কড হিম টু। আমি এখানে খুঁজবো যে স্বামীস ফাদার যেখানে আস্কড করেছে সেই লাইনটা আমি খুঁজে বার করব এবং সেইখান থেকে যা আছে যদি আমি সেখান থেকে নিজের ভাষায় না লিখতে পারি, টেক্সটে যা রয়েছে সেই লাইনটাই আমি কিন্তু হুবহু এখানে লিখে দেবো। কারণ তুমি খালি রেখো না, কিছু লিখলেও তুমি কিন্তু নাম্বার পাবে। এইভাবে তোমরা করো এবং প্রশ্নে উত্তরের ক্ষেত্রেও একই। এখানে প্রশ্ন যে রয়েছে সেই লাইনটা যেখানে রয়েছে সেখানে পেন্সিলে দাগ দাও। যদি তোমরা গুছিয়ে না লিখতে পারো, এখানে যে লাইনটা রয়েছে সেটাই তোমরা লিখে দিলে। কিন্তু আমি আশা রাখবো এই প্যাসেজটা যেহেতু আমাদের জানা রয়েছে, আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে এখানে আমাদের সিন প্যাসেজের উত্তর করতে পারবো। আমাদের ব্লিস বইয়ে যে গল্পগুলি আছে তার মধ্যে আমাদের গল্প থেকে থাকবে 12 নম্বর এবং আমাদের যে কবিতা রয়েছে, যে পোয়েট্রিগুলি রয়েছে সেখান থেকে থাকবে 8 নম্বর এবং 8 নম্বরের ক্ষেত্রেও আমাদের প্রথমে কবিতাটি দিয়ে দেওয়া হবে এবং তারপরে সেখান থেকেও আমাদের এমসিকিউ থাকে, ট্রু ফলস থাকে, আমাদের কোশ্চেন অ্যান্সার থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এবং সেখানে থাকবে আমাদের মোট 8 নম্বর। এইভাবে আমাদের যে প্রশ্ন থাকবে সিন প্যাসেজ থেকে আমাদের যে সেকশানে সেখানে রয়েছে 20 নম্বর। তাহলে আমাদের যে গল্পগুলো রয়েছে, যে পোয়েট্রিগুলো রয়েছে, সেই দুটি মিলিয়ে আমাদের থাকছে মোট 20। প্রোস অর্থাৎ গল্প থেকে থাকবে 12 নম্বর এবং পোয়েট্রি অথবা কবিতা থেকে থাকবে মোট 8 নম্বর। এরপরে দেখে নিই আমাদের নেক্সট যে প্রশ্ন থাকবে সেটি হলো আমাদের আনসিন প্যাসেজ থেকে। আনসিন প্যাসেজেও রয়েছে আমাদের মোট 10 নম্বর। এখানে আমাদের প্রথমে প্যাসেজটা দেওয়া থাকবে। প্রথমেই কিন্তু তোমরা আনসিন প্যাসেজ যেটা থাকবে সেটা কিন্তু পড়বে না, প্রথমে তোমরা প্রশ্নগুলো পড়ো। প্রশ্নগুলি তোমরা পড়ার পরেতে তোমাদের একটি ধারণা হবে যে আমাদের যে আনসিন প্যাসেজটা দেওয়া হয়েছে এটি কি বিষয়, কোন টপিকসের ওপর দেওয়া হয়েছে। তাহলে তোমরা প্রশ্নগুলো পড়লে, এই প্রশ্নগুলো পড়ার পরে তারপরে তোমরা প্রশ্নের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ধরে তোমাদের
আনসিন প্যাসেজে যে লাইনগুলো মিল খুঁজে পাবে সেগুলো তোমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দাও। সাধারণত আমাদের প্রথম দিকে যে প্রশ্নগুলি থাকে, আমাদের প্যাসেজের প্রথম দিকেই সেই অ্যান্সারগুলো থাকে সাধারণত, প্রতি ক্ষেত্রে তা হয় না। যেমন ধরো এর যে প্রশ্নটা সাধারণত আমাদের প্যাসেজে প্রথম দিকেই থাকবে একের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা তারপরে থাকে, তৃতীয় প্রশ্ন তারপরে থাকে এবং চারের প্রশ্নটা সাধারণত আমাদের প্রায় শেষের দিকেই থাকবে। এইভাবে কিন্তু সাধারণত আমাদের প্রশ্ন হয়ে থাকে। এবং আনসিন প্যাসেজের ক্ষেত্রে আমি তোমাদের বলবো, যেহেতু তোমাদের প্রশ্ন থাকবে এবং সেখানেই আমাদের উত্তর লিখতে হবে, আমি চাইবো তোমরা আনসিন প্যাসেজটা অতি অবশ্যই শেষে করো, লাস্টে করো। প্রথমে সিন প্যাসেজ করে নাও, অনেকে রাইটিংটা প্রথমে লেখে সেইটা আগে লিখে নাও, অনেকে যদি কমন রাইটিং পায় সেইটা আগে লিখে নাও। আমাকে আগে নাম্বার তুলতে হবে। আমাদের যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আমি কতটা নম্বর আগে তুলে নিতে পারি, কারণ আমার প্রথম দিকে যদি জানা প্রশ্নগুলো লিখি তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি তো সব পারছি। তার ফলে কি হয় না, যখন আমরা আনসিন প্যাসেজটা লাস্টে পড়বো, দেখবে যে সেই উত্তরগুলি তোমরা আগে প্রথমে করলে হয়তো যে উত্তরগুলো তোমরা পারতে না, তখন সেই উত্তরগুলো তোমরা অতি অনায়াসেই করে ফেলতে পারছো। এছাড়া তোমার যদি প্রথমে রাইটিং, গ্রামার, সিন প্যাসেজ এগুলোর উত্তর যদি করা হয়ে যায়, তাহলে তুমি আনসিন প্যাসেজ, যে প্যাসেজটা তোমার জানা নেই, তার উত্তর করতে তুমি বেশি সময় পাবে। প্রথমে যদি আনসিন প্যাসেজ করতে যাও তখন মনে হবে আমার তো এখন এত বাকি রয়েছে, গ্রামার বাকি রয়েছে, রাইটিং বাকি রয়েছে, সেজন্য তাড়াহুড়ো করে করতে গিয়েও ভুল হয়। সেজন্য আর ইংলিশে প্রশ্নপত্রে, যেহেতু প্রশ্নপত্রেই উত্তর লিখতে হবে, ভুল করে কাটাকুটি হয়ে গেলে তোমার জায়গা নষ্ট হবে, তুমি লেখার জায়গা পাবে না। এখানেও সাধারণত আমাদের এমসিকিউ, এসএকিউ থাকে। এছাড়া আমাদের এমসিকিউ এইভাবে প্রশ্ন থাকে এবং এসএকিউ এতে আমাদের ট্রু ফলস থাকে, তার এগেনস্টে সাপোর্টিং স্টেটমেন্ট থাকে, এছাড়া প্রশ্ন উত্তর থাকে। এরপরে আসি আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। সেখানে প্রথমে থাকবে তোমাদের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমাদের শূন্যস্থান থাকবে 3টি এবং প্রতিটি শূন্যস্থানের পাশে তোমাদের ভার্বের 3টি ফর্ম থাকবে, যেটি সঠিক সেটি তোমাদের লিখতে হবে। এইভাবে থাকবে মোট 3 নম্বর। এরপরে থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড। সেখানে আমাদের গ্রামার থাকে এবং প্রথমে আমাদের যেটি থাকবে সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। এখানেও আমাদের থাকে 3 নম্বর এবং 3টির মধ্যে থাকবে 2টি আর্টিকেল, 1টি প্রিপোজিশন অথবা 2টি প্রিপোজিশন, 1টি আর্টিকেল। এরপরে থাকবে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এখানে আমাদের 3টি থাকবে ট্রান্সফরমেশন, তার মধ্যে একটি তো তোমাদের বললামই ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ থাকে, এবং আরেকটি তোমাদের বিভিন্ন থাকে, পার্ট অফ স্পিচের ওপর থাকে, স্প্লিটিং থাকে, জয়নিং থাকে, ক্লজ থাকে, বিভিন্নভাবে থাকে। এইভাবে আমাদের প্রশ্ন এসে থাকে। এখানে ট্রান্সফরমেশনে আমাদের গ্রামারে কিন্তু রয়েছে মোট 10 মার্কস, 10 নম্বর। এরপরে থাকবে তোমাদের ফ্রেজাল ভার্ব। তোমাদের সেন্টেন্স দেওয়া থাকবে 3টি এবং প্রতিটি সেন্টেন্সের একটি গ্রামার যেটি তার নিচে আন্ডারলাইন থাকবে এবং এখানে তোমাদের অপশান থাকবে। তোমাদের লিস্টে কিন্তু গ্রামার দেওয়া থাকবে। গ্রামারে তোমাদের সেন্টেন্স থাকবে 3টি কিন্তু গ্রামার দেওয়া থাকবে 4টি, অর্থাৎ একটি কিন্তু তোমাদের বাদ যাবে, একটি এই 3টের সঙ্গেই তোমাদের ম্যাচ হবে না। আমাদের যে 3টি গ্রামার তোমাদের চুজ হবে সেখানে কিন্তু এইখানে যেমন রয়েছে তোমাদের লুক ইন্টু লিখে দিলেই হবে না। তোমাদের যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সের ফর্মের সঙ্গে অ্যাকচুয়াল ফর্মটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। যেমন ধরো এখানে রয়েছে কাম বাই, যদি এখানে পাস্ট ফর্মে সেটা যদি তোমাদের ম্যাচিং করে তাহলে কিন্তু এখানে লিখতে হবে কেম বাই, অর্থাৎ ভার্বের ফর্মটা বুঝে সেইটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। সেইভাবে বুঝে কিন্তু লিখতে হবে। তুমি যদি এইটাই লিখে দাও তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না। অর্থাৎ ফ্রেজাল ভার্ব লেখার সময় সেটি পাস্ট টেন্সে রয়েছে কি প্রেজেন্ট টেন্সে রয়েছে কি ফিউচার টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে সেইটা বুঝে তবেই কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে এবং এই বক্সে লিখতে হবে।
এরপরে আমাদের গ্রামারের আরেকটি প্রশ্ন থাকে, সেটি হলো তোমাদের যে আনসিন প্যাসেজ আছে সেই আনসিন প্যাসেজের থেকে তোমাদের এখানে মোট 4টি ওয়ার্ড থাকবে। এই 4টি ওয়ার্ডের মানেটা তোমাদের ওই আনসিন প্যাসেজ থেকে ফাইন্ড আউট করে অর্থাৎ খুঁজে বার করে তোমাদের এই বক্সে লিখতে হবে এবং এখানে প্রত্যেকটা থেকে থাকে 2 নাম্বার, এইভাবে 4টিতে থাকে 2 × 4 করে মোট 8 মার্কস। এরপরে থাকবে তোমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিলে রয়েছে আমাদের মোট 30 নম্বর, এটি সেকশন সিতে থাকবে। এখানে আমাদের বিভিন্ন ধরনের থাকে, রিপোর্ট রাইটিং, তারপরে তোমাদের স্টোরি রাইটিং থাকে, লেটার রাইটিং থাকে। লেটারের মধ্যে আমাদের ফর্মাল লেটারও থাকে, পার্সোনাল লেটার থাকে। পার্সোনাল অর্থাৎ তোমাদের যে বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় এদেরকে লেখা, তাকে বলা হয় পার্সোনাল লেটার। তার ফরম্যাট এক ধরনের হয়ে থাকে। এছাড়া তোমাদের অফিসিয়াল লেটার থাকে, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, মিউনিসিপ্যালিটি, বিভিন্ন ধরনের আমাদের যেমন ইংলিশ ডেইলি, এইগুলো যেগুলো এডিটোরিয়াল লেটার, এই ধরনেরও কিন্তু চিঠি এসে থাকে। এছাড়া রিপোর্ট রাইটিং থাকে, নোটিশ রাইটিং থাকে, প্যাসেজ থাকে, বায়োগ্রাফি থাকে। তবে এই সকল ইংলিশের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যদি ফরম্যাটটা তোমাদের যদি জানা থাকে যে কি ফরম্যাটে লিখতে হয়, আমরা যখন চিঠি লিখব কোথায় তারিখ লিখতে হবে, কোথায় অ্যাড্রেস লিখতে হবে, কোথায় আমাদের স্যালুটেশনগুলো লিখতে হবে, সেইগুলোর ওপরও কিন্তু আমাদের আলাদাভাবে নম্বর থাকে, সেটা খেয়াল রাখবে। এবং যখন প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি, স্টোরি এগুলো থাকবে, সেখানে যদি টাইটেল লেখো তাহলেও কিন্তু তুমি কিছু নম্বর পাবে। এইগুলো খেয়াল রেখে ফরম্যাটটা ঠিক রেখে আমরা কি লিখলাম ইংলিশে, সেই যে বডিটা, তার উপরেই যে আমাদের পুরো 10 নাম্বার থাকে তা নয়, তুমি যে ফরম্যাট তাতেও কিন্তু আমাদের অনেকটা নাম্বার থাকে। সেজন্য তোমরা অতি অবশ্যই সেই ফরম্যাটটা মেনটেন করে লেখো, তোমরা নিশ্চয়ই নাম্বার পাবে। আর যখনই লিখবে সবসময় চেষ্টা করবে ছোট ছোট সেন্টেন্স করে লিখতে, জয়নিং করে খুব বড় সেন্টেন্সটাকে অতি অবশ্যই তোমরা অ্যাভয়েড করো। তাহলে তোমরা ইংলিশে পরীক্ষা এইভাবে দাও। আমি ভবিষ্যতে চেষ্টা করব ইংলিশের ওপর আরও অনেক ভিডিও দিতে। এইভাবে তোমরা টেস্ট পরীক্ষাটা দাও, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, সবাই আশানুরূপ নম্বর পাবে।